ধরুন পাকিস্তান বিশ্বকাপ খেললো না, তার বদলে কাকে নেওয়া হবে? উগান্ডা হতে পারে। পাকিস্তানের একজন সাবেক ক্রিকেটারের মতে ভারত উগান্ডার সাথে ম্যাচ খেলবে আহমেদাবাদে, সেখানে 1,20,000 মানুষ ভারতের পক্ষে স্লোগান দিবে, ভারতকে সমর্থন দেবে। পাকিস্তান ভারত যেহেতু একই গ্রুপে, উগান্ডা আসলে তো ভারতের গ্রুপেই পড়বে। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে, বিশ্বকাপের সুযোগ না পাওয়া স্কটল্যান্ডকে নিয়ে আসা হয়েছে। পাকিস্তান বরাবরই বলে এসেছে, তাদের গণমাধ্যম বারবারই খবর প্রকাশ করেছে, বাংলাদেশকে যদি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয় তবে পাকিস্তানও বিশ্বকাপটা বয়কট করতে পারে। গতকাল অফিসিয়ালি মহসিন নাকভিও একই কথা বলেছেন, তাদের প্রধানমন্ত্রী দেশে আসলেই তারা সিদ্ধান্ত জানাবে তারা বিশ্বকাপ বয়কট করবে কি না। বাংলাদেশকে আইসিসি তারপরেই অফিসিয়াল সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ নাই, তার বদলে স্কটল্যান্ড বিশ্বকাপ খেলবে। এখন পাকিস্তান কি করবে? মজার ব্যাপার হচ্ছে, পাকিস্তান আজকে তাদের স্কোয়াড ঘোষণা করেছে বিশ্বকাপের, যেটা সবার মধ্যেই একটা সন্দেহের সৃষ্টি করেছে যে কি হলো, পাকিস্তানরা বিশ্বকাপ বয়কট করবে, পাকিস্তানরা বিশ্বকাপ খেলবে না, তাহলে সবই কি ফাঁকা বুলি? না, তেমনটা নাও হতে পারে। পাকিস্তান কিন্তু বলেছে যেটা তাদের সরকারের উপর নির্ভর করবে। দেশে আসার পর তাদের প্রধানমন্ত্রী তারা সিদ্ধান্তটা নেবে তারা বিশ্বকাপটা খেলবে কিনা। তার আগে প্রসেস কিন্তু আগের মতোই চলবে, তারা প্র্যাকটিসও করছে, তাদের তো দলটাও দিতে হবে, সেটা তারা দিয়েছে। সেটা নিয়ে আসলে খুব বেশি আলোচনার কিছু নাই। তবে পাকিস্তানের এই হুঙ্কার বা গর্জন আপনি যাই বলেন, সেখানে কিন্তু ঠিকই ভয় পেয়েছে আইসিসি। আইসিসি কিন্তু এখন সরাসরি বা বিসিসিআই কিন্তু সরাসরি কোনো খবর প্রকাশ করে না। আগে তাদের বিভিন্ন গণমাধ্যমে সেটা পাবলিশ হয়, মানুষের প্রতিক্রিয়া তারা দেখেন, তারপরে খবর আসে। বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতেও একই ঘটনা ঘটেছে। এই ওয়েবসাইট সেই ওয়েবসাইট, এই গণমাধ্যম সেই গণমাধ্যমে হুমকি ধামকি ভয় সব কিছুই দেখানো হয়েছে, সতর্ক করা হয়েছে। তারপরে তাদের নিষিদ্ধ করেছে আইসিসি অনেক কিছু, অনেক চেষ্টার পরে। অর্থাৎ বাংলাদেশকে নিয়ে তাদের ভয় ছিল, শেষমেশ কিছু না করতে পেরে নিষিদ্ধ করা হয়েছে বা বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আরও ভয় দেখানো হয়েছে, আরও বড় শাস্তি দেওয়া হতে পারে, নিষিদ্ধ করা হতে পারে বাংলাদেশকে, এমন কথাও শোনা যাচ্ছে। সবচাইতে মজার ব্যাপার হচ্ছে, পাকিস্তানের এই হুমকির পরে পাকিস্তানকেও কিন্তু বিভিন্ন গণমাধ্যম মারফত খবর প্রকাশ করতে দেখা গেছে পাকিস্তানকে নিয়ে। সেই খবরে আবার আইসিসির বরাদ দেওয়া হচ্ছে বা আইসিসি এটা করবে সেটা করবে, সেটা বলা হচ্ছে। কি করবে? পিএসএল খেলতে বিদেশি ক্রিকেটারদের এনওসি দেওয়া হবে না, পাকিস্তানকে এশিয়া কাপ খেলতে দেওয়া হবে না, আরও কি দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তান কোনো প্রতিপক্ষ পাবে না, অর্থাৎ দ্বিপাক্ষিক সিরিজেও পাকিস্তানকে অংশগ্রহণ করতে দেবে না, অর্থাৎ পাকিস্তানকে নিষিদ্ধ করবে। আপনি চিন্তা করেন, ভারতের পরে সবচাইতে ক্রিকেট জনপ্রিয় কোন দুটা দেশে? বাংলাদেশ আর পাকিস্তান, তারপরে শ্রীলঙ্কা আসবে, কিংবা এখন নেপালে জনপ্রিয় হচ্ছে। পাকিস্তান আর বাংলাদেশকে ছাড়া কি আদৌ ক্রিকেট সম্ভব? কিংবা ভারতে যে এই যে বড় ব্যবসা, প্রতিবার যখন এশিয়া কাপ হয়, বৈশ্বিক টুর্নামেন্ট হয়, তারা হাত মেলায় না। আমরা দেখি যে দুই দলের মধ্যে যে দূরত্ব